নমস্কার, আজকে আমরা এখানে রয়েছি ব্রেনওয়্যার ইউনিভার্সিটির পক্ষ থেকে। আমাদের সাথে রয়েছে আরিকা দে সরকার। ও ভীষণ ভালো রেজাল্ট করেছে এবছর 91%। তো আমাদের এখান থেকে বিদ্যালঙ্কার স্কলারশিপ পেয়ে যাচ্ছে, 50% ফ্রি শিপ হয়ে যাচ্ছে ওর কোর্স ফিজের ওপরে, যেটা থ্রুতে ও কিন্তু অনেকটাই ফিজের ওপরে অপরচুনিটি পেয়ে যাচ্ছে। তো আমি একটু শুনতে চাই, তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছিলে? নমস্কার, আমার নাম আরিকা দে সরকার। আমি আলিপুরদুয়ার নিউটন গার্লস স্কুল থেকে পড়াশোনা করেছি। বাড়িতে কে কে রয়েছে? আমার বাড়িতে মা, বাবা, দাদু, ঠাকুমা। আচ্ছা, তুমি ইউনিভার্সিটি সম্পর্কে কোথা থেকে জানতে পারলে? আমি আমাদের এক্সামের পর থেকে বিভিন্ন কলেজ সম্পর্কে খুঁজছিলাম গুগলে। তো দেন আমি সার্চ করলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল টপ 5 ইউনিভার্সিটি কী আছে বিসিএ করার জন্য। তো আমার কাছে ব্রেনওয়্যারের নামটা আসলো। তারপরে এই কলেজের ব্যাপারে আমি অনেক খোঁজাখুঁজি করলাম। দেন আমি এই কলেজে পড়ার জন্য ডিসাইড করলাম। ব্রেনওয়্যারকে কেন চুজ করলে? বিসিএ নিয়ে তো তুমি ইন্টারেস্টেড কি ছোটবেলা থেকেই ছিলে নাকি? ছোটবেলা থেকে না, আমি ক্লাস 11-এ ওঠার পর থেকে আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা খুব ভালো লাগতে শুরু করলো। তোমার সাবজেক্টটা ছিল? হ্যাঁ। আচ্ছা, তো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, এই সাবজেক্টের উপর একটা ভালো কেরিয়ারও আছে, তো এটাই চুজ করা যাক। আর তুমি কি জানো আমাদের ইউনিভার্সিটির প্লেসমেন্ট রেকর্ডস বা কিরকম ইন্টার্নশিপ হয়, কাদের সাথে টাই আপস আছে, এই ব্যাপারে কি আইডিয়া পেয়েছো আমাদের? হ্যাঁ, ওয়েবসাইটে তো সবই লেখা আছে। আর দেখলাম এটা একটা ভালো কলেজ, সব ফ্যাকাল্টি মেম্বাররা অনেক হেল্পফুল, তাছাড়া ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো, সেজন্য আমি এই কলেজটাই চুজ করেছি। এসে ঘুরেছো, ক্যাম্পাস ঘুরেছো? হ্যাঁ। আজকেই ফার্স্ট এসছো ক্যাম্পাসে, কেমন লাগছে এসে? যেরকম আমরা অ্যাজ ইট ইজ দেখেছিলাম ভিডিওসে বা ফটোসে সেরকমই, এবং এখানে সবার ব্যবহারও খুবই ভালো, সবাই প্রচণ্ড হেল্পফুল। আর তোমার স্কলারশিপটা পেয়ে কেমন লাগছে? স্কলারশিপটা আমাকে বেসিক্যালি মোটিভেট করছে যে আমি একটা ভালো রেজাল্ট করেছি, যার জন্য আমাকে এতটা স্কলারশিপ দেওয়া হলো। তাহলে ভবিষ্যতে আমাকে আরও ভালো মতো পড়াশোনা করতে হবে, যাতে আমি আরও ভালো ভালো অপরচুনিটিস পাই। ওকে, অনেক অনেক কংগ্রাচুলেশনস, প্রচুর বেস্ট উইশেস থাকলো তোমার জন্য। তুমি অনেক ভালো প্লেসমেন্ট নিয়ে এখান থেকে বেরো, এটাই তোমাকে আশীর্বাদ করছি। থ্যাংক ইউ ম্যাম। আসুন এবার আমরা একটু কথা বলে নিই আরিকার মায়ের সাথে। নমস্কার, আপনারা আলিপুরদুয়ার থেকে এসেছেন? হ্যাঁ। তো আজকেই এসেছেন নাকি আগেই পৌঁছেছেন? না, আজকে সকালেই পৌঁছেছি। আজকে সকালেই পৌঁছেছেন। তো আজকে প্রথমবার এলেন ইউনিভার্সিটি? হ্যাঁ, প্রথমবার এলাম। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, অনেকটা শুনেছি ইউনিভার্সিটি সম্বন্ধে। তো এসে যে যতটা শুনেছি তার থেকে অনেকটা বেশি ভালো লাগছে। এখানকার টিচারদের ব্যবহার এতই ভালো, কি বলবো, বাড়ি থেকেই যখন যোগাযোগ হতো খুব ভালো লাগতো। যখন ফোনেও কমিউনিকেশন হয়েছে, সমস্ত রকম ইনফরমেশন পেয়েছেন, স্যাটিসফাইড হয়েছেন একদম। আর এখানে এসেও আর অনেকটা তো ডিস্টেন্সে এসে থাকবে মেয়ে, তো সেটার জন্য মনকে কি করে বোঝালেন? মনকে বোঝালাম বলতে অ্যাকচুয়ালি আমি আমার মেয়ের সঙ্গে থাকবো। আচ্ছা, ফ্যামিলি থেকে আর কি ওকে একা ছাড়বে না, তো আমি আমার মেয়ের সঙ্গে থাকবো। তো সুতরাং রেন্টে থাকবো, সেটার ব্যবস্থাও এই কলেজ করে দেবে। এত ফ্যাসিলিটি অ্যাকচুয়ালি আপনাদের গার্জিয়ানদের হেল্পটা তো স্টুডেন্ট পেলে স্টুডেন্টরা অনেকটা শাইন করতে পারবে, কারণ ওদের ভবিষ্যৎটা সম্পূর্ণ আপনারা যেভাবে গাইড করবেন ওইভাবেই করবে। যদিও আপনারা নিঃসন্দেহে করেছেন জন্যই এত ভালো মার্কস পেয়েছে, স্কলারশিপটাও আর্ন করেছে, সেটা পেয়ে কেমন লাগছে আপনার? হ্যাঁ, সেটা পেয়ে সব থেকে বেশি ভালো লাগছে কি স্টুডেন্ট মোটিভেট হয়েছে। হ্যাঁ, আর তারপর মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের তো অনেকটাই উপকার হয়েছে। তো মনে হচ্ছে এখান থেকেই মনে হচ্ছে হয়তো মেয়ে কিছু করে দেখাবে। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালোভাবে তা পড়ুক, ওর জন্য অনেক বেস্ট উইশেস থাকলো। আপনি ওকে ভালোভাবে আরো ভালো মানুষ করে তুলুন। নমস্কার।